আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা যে হাঁসের বাচ্চা পালন করবেন, একদিন বয়সী হাঁসের বাচ্চা পালন করবেন, সেক্ষেত্রে আপনাকে কি কি নিয়ম মানতে হবে এবং কি কি নিয়মটা অত্যন্ত জরুরি। আপনাদের 4টি নিয়মের কথা বলব। প্রথমত হচ্ছে যে আপনাকে বাচ্চা চয়ন করতে হবে, অর্থাৎ আপনি বাচ্চা কি জাতীয় বাচ্চা নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন নাকি লসের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা যদি ডিমের জন্য হাঁস পালন করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খাকি ক্যাম্বেল বাচ্চা চুজ করতে হবে। এইরকম বাচ্চা, আপনার বাচ্চাগুলো একটু দেখেন, এই বাচ্চাগুলো খাকি ক্যাম্বেল বাচ্চা। এই বাচ্চাগুলো আপনাকে চুজ করতে হবে ডিমের জন্য নিলে। আর মাংসের জন্য নিলে আপনি অন্য জাত নিতে পারেন, ইন্ডিয়ান রানার বা হচ্ছে বেইজিং বা পিকিং, এই জাতীয় বাচ্চা নিতে পারেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনাকে খাদ্যর ব্যবস্থা করতে হবে, ভালো খাদ্যর ব্যবস্থা। অর্থাৎ আপনি হাঁসের বাচ্চা নেওয়ার পরে আপনাকে প্রি স্টার্টার, একবারে ছোট দানা, যেটা আপনাদের একটু দেখাই, এই যে এই খাবারটা একদম জিরো বাচ্চার জন্য প্রি স্টার্টার, এই খাদ্যটা আপনাকে খাওয়াতে হবে। তাহলে বাচ্চা খুব দ্রুত বাড়বে। আর সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে নারিশ ব্রয়লার প্রি স্টার্টার বা সিপির ব্রয়লার প্রি স্টার্টার বা হচ্ছে আফতাব ম্যাজিক, এই জাতীয় কোম্পানির খাদ্যগুলো ভালো, এই স্টার্টারগুলো খাওয়াতে পারেন। 3 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে পানির ব্যবস্থা এমনভাবে করতে হবে, দর্শক আপনাদের একটু দেখায়, এই যে দেখুন, এই রকম হচ্ছে যে আপনি পানির পাত্র ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে পানির পাত্রতে যাতে গা যাতে না ভেজে। অর্থাৎ পানির পাত্রতে যদি পানি বেশি থাকে সেক্ষেত্রে আপনি ওখানে নুড়ি পাথর, ছোট ছোট পাথর বা মার্বেল এসব দিতে পারেন, তাহলে গা কিন্তু ভেজে যাবে না, ঠুকরে ঠুকরে খাবে, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। 4 নাম্বার বিষয়, আপনাকে ঔষধের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি যে খামারি হিসেবে লাভবান হতে চাচ্ছেন বা বাচ্চা পালন করে ভালো লাভবান হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওষুধটা জানতে হবে। আপনাদের ওষুধের বিষয়গুলো একটু দেখায়। আপনারা প্রথমে এনার্জি প্লাস বা ভিটামিন সি যুক্ত যে কোনো গ্লুকোলাইট স্যালাইন বা গ্লুকোভেট স্যালাইন, এই জাতীয় স্যালাইনটা আপনারা দিতে পারেন বা ভিটামিন সি যুক্ত ওষুধটা দিতে পারেন। এরপরে আপনি দিতে পারেন হচ্ছে রেনা ডাব্লিউএস বা পিবিডাব্লিউএস, অর্থাৎ এটা মাল্টিভিটামিন জাতীয় ওষুধ। এই ওষুধটা কিন্তু বাচ্চার ইমিউন সিস্টেম স্ট্রং করে এবং বাচ্চাকে শক্তিশালী করতে সাহায্য করে। এরপরে আপনি দিতে পারেন রেনামাইসিন, অর্থাৎ এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের কাজ করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ফাঙ্গাল জাতীয় বা হচ্ছে যে এই জাতীয় রোগগুলোর জন্য কাজ করে। আশা করব এই 4টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি খামারি হিসেবে সফল খামারি হতে পারবেন এবং লাভবান হতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।